নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কথা বলবো একটি জব আপডেট নিয়ে, গুরুত্বপূর্ণ জব আপডেট, যেটি আগে কিন্তু ভ্যাকেন্সি নোটিশ বেরিয়েছিল, তারই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশ। তো নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে, নোটিশে কি কি বলা আছে, কাদের কবে ডেট রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, কি কি পোস্ট রয়েছে, কাদের কবে ভেরিফিকেশন, ডিটেলসে সব আজকে আলোচনা করব। তো এখন দেখে নাও, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেজে আছে, সেখান থেকে রিক্রুটমেন্টে চলে যাব। রিক্রুটমেন্টে যাওয়ার পরে কিন্তু নোটিশটি আমরা পেয়ে যাব। আজকের এই নোটিশটি ডিস্ট্রিক্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে বেরিয়েছে। তো এই নোটিশটি কিন্তু ঝাড়গ্রামের আন্ডারে যে ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সি লিস্টের এগেনস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশ। তো এই নোটিশটি পাবলিশ হয়েছে 23/8/2024, অর্থাৎ গত পরশু দিন এই নোটিশটি পাবলিশ হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে, বেশ কিছু বিভিন্ন ধরনের পোস্ট আছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, NPHCE, ল্যাব টেকনিশিয়ান, ICTC, LDC আয়ুষ, স্টাফ নার্স XV ফাইন্যান্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান XV ফাইন্যান্স, স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক FRU, মেডিকেল অফিসার XV ফাইন্যান্স, স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক XV ফাইন্যান্স, আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার MPW। তো এই যে বেশ কিছু পোস্টের কথা বললাম, এইগুলোর কিন্তু ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছিল এবং তারই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন। তো চলো দেখে নিই কবে ডেট পড়েছে আমাদের এই স্টাফ নার্সের রিক্রুটমেন্টে। তো স্টাফ নার্সের এই যে রিক্রুটমেন্ট, এটার কিন্তু দুটো ডেট দেওয়া হয়েছে, দুদিন কিন্তু যাদের অ্যাপ্লিক্যান্ট আইডি অনুযায়ী দুটো ডেট দেওয়া হয়েছে। অ্যাপ্লিক্যান্ট আইডি মিলিয়ে তোমাদেরকে যার যে দিন পড়েছে তাদেরকে কিন্তু সেই দিন আসতে হবে। স্টাফ নার্সের সাথে সাথে দেখো আরেকটি পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটাও কিন্তু আমাদের ANM বা GNM তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য। এরপর তোমরা একটু আইডিটা মিলিয়ে দেখে নেবে এবং কবে কার ডেট পড়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে একটু দেখে নিয়ে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তোমাদের অরিজিনাল সব ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর স্টেপ ওয়াইজ তোমাদের সিলেকশন হবে। তো এই যে সিলেকশন প্রসেসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সে আউট হয়ে যাবে এবং তারপর কিন্তু তাকে বাদ দিয়ে সিলেকশন প্রসেস হবে। তো চলো দেখে নিই স্টাফ নার্সের ডেট কবে দিয়েছে। তো স্টাফ নার্স এখানে দেখে নাও, পোস্ট স্টাফ নার্স XV ফাইন্যান্স ডেট দিয়েছে কিন্তু 3/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখে দিয়েছে। 10:30টার মধ্যে কিন্তু সেখানে পৌঁছতে হবে। আর এখানে ভেন্যু দেখো দেওয়া আছে, অফিস অফ দ্য CMH ঝাড়গ্রামের যে CMH অফিস সেখানে কিন্তু যেতে হবে। আইডি বেশ কিছু অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া আছে, তাদের কিন্তু ডেট দিয়েছে 3/9/2024। তার নিচেই একটু দেখে নাও, স্টাফ নার্স XV ফাইন্যান্স আবার একটি ডেট দিয়েছে 4/9/2024, অর্থাৎ তার পরের দিন 10:30টার সময় পৌঁছাতে হবে। এখানেও বেশ কিছু অ্যাপ্লিক্যান্ট আইডি আছে। তো তোমাদেরকে সেম ওই অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ঝাড়গ্রামে পৌঁছাতে হবে রিপোর্টিংয়ের জন্য। তার সাথে সাথে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান XV ফাইন্যান্স, এটার কিন্তু ডেট দিয়েছে 5/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখে 10:30টার সময়। ভেন্যু কিন্তু একই রয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে আর অ্যাপ্লিক্যান্ট আইডি যাদের এখানে প্রেজেন্ট আছে তারা অবশ্যই অ্যাপ্লিক্যান্ট আইডি ভালোভাবে মিলিয়ে ডেট অনুযায়ী কিন্তু রিপোর্টিং করতে যাবে। রিপোর্টিং করতে যাওয়ার সময় অবশ্যই কিন্তু তোমরা অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে যাবে সাথে। তার সাথে সাথে একটি ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, হলে পাসপোর্ট, না হলে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এর মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। তার সাথে সাথে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং তার সাথে এক সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও কিন্তু অরিজিনাল ডকুমেন্টে নিয়ে যেতে হবে। এখানে যে টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ 10:30টার সময় যে টাইম দেওয়া হয়েছে তার 20 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। এখানে কোনো রকম টিএ বা ডিএ তোমরা ইন্টারভিউর সময় পাবে না। আর তোমাদের ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে এখানে www.wbhealth.gov.in। তো এই যে পেজ, এই পেজে কিন্তু টাইম টু টাইম তোমাদেরকে দেখতে হবে ফার্দার ইনস্ট্রাকশন ফলো করার জন্য। আর যদি কোনো ক্যান্ডিডেট ভেরিফিকেশন প্রসেসের সময় কোনো রকম ইনএলিজিবল দেখা যায়, অর্থাৎ সে পোস্টটির জন্য এলিজিবল নয়, সেই রকম যদি কিছু দেখতে পাওয়া যায় মোড অফ সিলেকশনের সময়, তখন কিন্তু তাকে ইনএলিজিবল বলেই ধরা হবে। রিক্রুটমেন্ট রিলেটেড যে কোনো ডিসিশন কিন্তু অপিটেন্ট যে অথরিটি আছে সেই অথরিটি যা বলবে সেটাই কিন্তু শেষ কথা। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে
তারা অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট সাথে এক সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যাবে এবং আইডেন্টি প্রুফ অবশ্যই নিয়ে যাবে। আর 10:30টার মধ্যে কিন্তু তোমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। রিপোর্টিংয়ের যে ডেট দিয়েছে সেই রিপোর্টিং ডেটে এবং ভেন্যুতে গিয়ে তোমরা রিপোর্টিং করে এসো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ধন্যবাদ।